ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে। তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে, বাচ্চার আমার না, যার জন্য আমি SMS এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিলটা যেন বুঝতে না পারে। হ্যাঁ, অনেকের বাবা তো দেশের বাইরে থাকে, সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই, 2-4 দিন পর পর দেখা হতে পারে, এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে। এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে। তো এই চিন্তা করে আমি সব কিছু একটু ম্যাক্সিমামই আমার মতো করে পজিটিভলি নিতাম। তো একদিন আমাকে একটা সাংবাদিক বলল সে বাচ্চা দেখতে চাচ্ছে, তার জন্য সে পাগল হয়ে গেছে। আমি খুব ভালো কথা, ওকে ফাইন। তো আমি তখন এফডিসিতে একটা শুটিং হচ্ছিল একটা সিনেমার। তো আমি বাসায় যখন তাকে পাইনি, কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা, তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না, কারণ তারা আমার জয় পেটে থাকতে, মানে আমি জয় হবে তখন তা জানতাম না, ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না। এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না, আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে। ওই জায়গা থেকে তার প্রতি আমার 100% বিশ্বাস, বিকজ সে হাজার কিছু হলো বাবা। তো ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে, 100% আমার থেকে কোনো অংশে কম তারও নেই। ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে এফডিসিতে শুটিং, আমি এফডিসিতে নিয়ে যাই। আমি এফডিসি নিয়ে গেছি, মেকআপ রুমে গেছে, দেখা করছে, আসছে, এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক, সে বাসায় খুব দ্রুত চলে আসতেছে। ওকে ফাইন। ওনার বাসায়? হ্যাঁ, ওনার বাসায় বাবুকে রাখতে বললো। আমি দ্রুত গতিতে খুব বাচ্চাকে রেখে, আমার কাজের লোকেরা যেহেতু খায়, আর আমার বাচ্চা তোদের বাসার কাউকে চেনে না, তার হাতে খায়ও না, তো আমার সেই জায়গা থেকে আমি বাচ্চাকে থুয়ে আমি চলে গেলাম, আমার কিছু কাজ ছিল। আমি 10টার দিকে বাসায় যখন ওকে নিতে আসছি, এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর 3টে আমি বাচ্চাকে থুয়ে গেছে এফডিসি থেকে, এখনো পর্যন্ত তার বাবা আসেনি। তো অনেক কিছু আপনারা অজানা থাকেন, আসলে আমি এত বলতে চাই না, কেন কি জানেন, এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাচাল মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে। আসলে আমার কিছু বলার নেই, আমি খালি এটুকুই বলি, আমার সাথে যেটা করেছে করুক, বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা, এটা আসলে বুদ্ধিমানের কাজ নয়। কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে, কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না। এখানে আরেকটা ব্যাপার একটু আলোচনায় আনতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনি প্রকাশ্যে এলেন জয়কে সাথে নিয়ে, তখন থেকে এটা দেখা যাচ্ছে আপনাদের দুজনের মাঝখানে সাংবাদিকরা অ্যাজ এ মিডিয়া হিসেবে কাজ করে। শাকিব খান ছেলেকে দেখতে চায়, সেটা সাংবাদিকের মাধ্যমে আপনার কাছে পৌঁছায়, বা আপনি শাকিব খানের কিছু চাচ্ছেন, সেটাও সাংবাদিকের মাধ্যমে ওনার কাছে যাচ্ছে। যদি এরকম হতো যে আপনারা নিজেরাই নিজেদের সাথে যোগাযোগ করছেন বা পারিবারিকভাবে আপনাদের মধ্যে যোগাযোগটা হচ্ছে, তাহলে ডিভোর্সটা বাঁচানো যেত কিনা? দেখেন, একটা কথা হচ্ছে যে যখন একটা সম্পর্কের মধ্যে মানে সম্মানটা চলে যায়, সম্পর্কের অপর নামে সম্মানবোধটা চলে যায়, তখন সে সম্পর্কে আমার মনে হয় যে কন্টিনিউ করাটা একদমই উচিত না। তো সেই জায়গা থেকে যেটাই আমরা করেছি আমার দৃষ্টিতে খুবই পজিটিভ কাজ হয়েছে। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে যোগাযোগের মাধ্যমটা যে মাঝে মাঝে সাংবাদিক, কারণ সে জানে সাংবাদিকদের সাথে আমি কথা বলি বা বলেই যাব, বা তাদের কথা হয়তো বা আমি কখনো নাও করতে পারবো না, কারণ সাংবাদিকরা অসম্ভব ভালো মানুষ, তারা বরাবরই আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, এবং তারা না থাকলেও হয়তো বা এই পৃথিবীর মানুষ আমাকে সাপোর্ট করতে পারতো না। তো এই জায়গা থেকে হয়তো তাদেরকে ওই দেওয়া হয়েছে দুজনের জায়গা থেকে। হ্যাঁ, কিন্তু দেখেন সবচেয়ে বড় কথা কি, সাংবাদিক, বাবা মা, পরিবার, আমি কাউকেই মানি না। একটা মানুষ যদি নিজের জায়গায় তার প্রিন্সিপালটা ঠিক রাখে, সেখানে কোনো কিছু আসে না। আই থিঙ্ক তার বড় একটা প্রিন্সিপাল থাকতে পারতো যে আমার ছেলে, আমি এত বড় গলায় বলি, তার সম্মানটা রাখতে হলে আমাকে কতটুকু সম্মানিত হতে হতো, দ্যাটস ইট। তো যাক, আমরা অতীত থেকে একটু বর্তমানে আসতে চাই। আমরা এটা জানতে চাই যে আপনি যদি এখন বিয়েটা করেন, আপনার নতুন বিয়ের ক্ষেত্রে আপনি কেমন পাত্র চান? হ্যাঁ, ডেফিনেটলি একটা ভালো মানুষ হওয়া দরকার, ভালো মনের মানুষ প্রথমত কথা। আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম, এখন ডেফিনেটলি আমাকে কেয়ার করতে হবে, না হলে কেন পছন্দ করব? অবশ্যই ছেলে। আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটির হতে হবে, ওভারঅল গুড মেন্টালিটির হলে ঠিক আছে, অ্যাটলিস্ট বাকি জীবনটা হ্যাপি থাকতে পারবে। দেখা যায় যে একটা ছেলে যদি থাকে বা একটা মেয়ে যদি থাকে, এখানে একটা কম্প্রোমাইজের মানসিকতা থাকতে হয়। ঝামেলা ওটার মধ্যে আমি যাব না, কেন যাব না? কম্প্রোমাইজ এতে হলে হবে, না হলে না হবে। আজকে আপনার বিয়েটা যদি আপনার ছেলের জন্য পজিটিভ কিছু না হয়,
আবার আরেকটা কোনো সমস্যা আমি আমার ছেলের জন্য যখন আমার গুড ক্যারিয়ার গুলো ছাড়তে পারি, আমার ছেলের জন্য বিয়ে কেন, পৃথিবীর সবকিছুই ছাড়তে পারি। আপনি এটা অসংখ্যবার বলেছেন যে হ্যাঁ। আমার ছেলে আমার পৃথিবী, তো সেই জন্য প্রশ্নটা So, আমার ছেলের জন্যই আমার কিন্তু এই চিন্তাটা করা, কারণ আজকে অনেস্টলি স্পিকিং আমার ছেলে আইএসডিতে পড়াশোনা করে, আমার ছেলে একটা ভালো সোসাইটিতে বড় হয়ে আসছে। তাদের সোসাইটির যেমন অনেক শো অফ থাকে, কেউ আসে রেঞ্জ রোভার নিয়ে, কেউ আসে হচ্ছে গিয়ে একদম হামার নিয়ে। তো ওই জায়গায় আমাকে তাল মেলাতে হলে ভাই আমার অনেক সাপোর্ট দরকার। তো এখানে একটা বিষয় জানতে চাই, আপনার নতুন বিয়ের দাওয়াতের তালিকায় শাকিব খানের নামটি থাকবে কিনা? দেখেন, দাওয়াতের তালিকায় আমার পছন্দের প্রত্যেকটা মানুষও থাকবে, তার মধ্যে সেও বাইরের কেউ না, সেও আমার পছন্দেরই মানুষ। একদিক থেকে একটা ভালো সময় তার সাথে আমার কেটেছে, একদিক থেকে ভালো ভালো সিনেমাও আমরা উপহার দিয়েছি লং টাইম কাজের মধ্য দিয়ে। এখন যদি মনে করেন, আমি তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষকেই বলবো যে সবাই সবার জায়গা থেকে আসো, কারণ সে এটাকে কতটুকু পজিটিভ নিয়ে আসবে এটা তার দায়িত্ব, এটা আমি বলতে পারবো না। আপনি বললেন যে তার সাথে অনেক চমৎকার সময় কেটেছে, অনেক সুপারহিট ছবি আপনারা দুজন একসাথে করেছেন। সেই জায়গা থেকে একটা সমালোচনা হয়, এটা হচ্ছে যে শাকিব খানের বাইরে আসলে অপু বিশ্বাস আলাদা করে প্রতিষ্ঠিত হতে পারেনি। আপনি এই সমালোচনাটাকে কিভাবে দেখেন? এটা সমালোচনা, এটা আমি মনে করি নিন্দুকদের মুখরোচক কথা। আমার কাছে মনে হয় যে আমি তার বাইরে কতটুকু পপুলার এটা আমি একদিন টিভিতে বের হয়ে বুঝতে পেরেছেন। অনেক তো পপুলার হিরোইন হিরো আছে, অনেক তো রিউমার হয়, কয়জন ছড়ায়, কয়জন একদিনে বসে টিভিতে ইয়ে দেখে, কয়জন একদিনে বসে সমস্ত পোর্টাল ফেলে দিয়ে একটিকে হেডলাইন করে। তে আমি যদি ওরকম নাই হতাম তাহলে এটা কেন হবে? হ্যাঁ, সিনেমার কথা বলছেন, যেটা শাকিব খান হয়তো বা করে যাচ্ছে, আমি কেন করছি না? শাকিব খান চলমান হিরো, কাজ করে গেছেন, আমি মাঝখানে 3 বছরের ব্রেকআপ। তো ব্রেকের পর একটা জিনিস স্টার্ট করতে হলে একটা রুমও যদি আপনি ভেঙে ফেলেন, ওটাকে কিন্তু আপনি ইন্টেরিয়র করা, সেট আপ করা